মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরে তার অবসরের ঘোষণা নিয়ে যতটা না আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে মুশফিকুর রহিমের বউর একটা ফেসবুক স্ট্যাটাসে। সে তার ওই স্ট্যাটাসে একটা কথা উল্লেখ করে, মানে দুইটা কথা, বিশেষ করে দুইটা কথা নিয়ে খুব বেশি ট্রল হইতেছে। সেটা হলো মুশফিকুর রহিম নাকি অজু করা ছাড়া ব্যাট ধরতো না, আর দ্বিতীয় কথা হচ্ছে সে 20টারও বেশি পেন কিলার নিয়ে ম্যাচ খেলছে। তো প্রথম কথাটা এটা নিয়ে ট্রল করার মতো আমি কিছু দেখি না, কারণ আমরা দেখছি যে বিগত 6-7 বছর মুশফিক ভালোভাবেই ইসলাম চর্চা করছে, ভালোভাবে ইসলাম ধর্ম চর্চা করছে। সে দাড়ি রাখছে, তারপর আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখছে, বিভিন্ন ইসলামিক যে প্রতিষ্ঠান আছে সেই সব জায়গায় সে মানে ইসলামিক যত কার্যকলাপ আছে সেগুলোতে খুব খুব বেশি অ্যাক্টিভ ছিল। তো স্বাভাবিকভাবে সে সবসময় মানে হয়তো সেই সময় সর্বদা অজু অবস্থায় থাকতে পারেন। এটা নিয়ে আমি ট্রল করার কিছুই দেখি না। সাধারণত যারা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যায় একটা সময় দেখবেন যারা ইসলামের সব কিছু বিধান সব কিছু ভালোভাবে পালন করে তারা কিন্তু সর্বদাই পাক পবিত্র থাকার চেষ্টা করে। আর যেহেতু সে মুশফিকুর রহিম একজন ক্রিকেটার, তার পেশাটা হচ্ছে ক্রিকেট খেলা, তো সে অবশ্যই সেই সময় চাইছে যে তার পেশাটাও যেন সে পবিত্রভাবেই মানে করতে, মানে পেশার যে কাজটা, মানে যেহেতু তার ক্রিকেট ব্যাট বল তার পেশা, তো সেই জিনিসটা যখন স্পর্শ করবে সে তখনও যেন তার অজু থাকে। তো এটা নিয়ে ট্রল করার মতো কিছু দেখি না হয়তো, কিন্তু এটা নিয়ে ট্রল হচ্ছে। আর দ্বিতীয়টা নিয়ে ট্রল হইতে পারে যে 20টা পেন কিলার খাওয়া, তো একটা মানুষের একসাথে 20টা পেন কিলার খাওয়া এটা একটা অবাস্তব কথা, এটা নিয়ে ট্রল হইতে পারে। কিন্তু অজুর বিষয়টা নিয়ে যেটা নিয়ে ট্রল হইতেছে আমার মনে হয় না এটা যৌক্তিক, এটা নিয়ে ট্রল করা উচিত। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি এখানে বলি যেহেতু মুশফিক একজন মুসলিম, সে তার ধর্ম বিশ্বাস থেকে সব কিছু সে ভালোভাবে করতে পারে, ইসলামের বিধান সব কিছু সে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী পালন করতে পারে, কিন্তু সেটা আমার মনে হয় না এইভাবে পাবলিকলি বলার কোনো দরকার ছিল মুশফিকুর রহিমের বোর, কিন্তু সে সেটা বলছে। তো এরকম ইমোশন নেয়ার জন্য আসলে এটা অনুচিত কাজটাই হয়েছে, যার কারণে মানুষ একটু ট্রল করার সুযোগ পাইছে। আর পেন কিলারের ব্যাপারটা হয়তো একটু বাড়াবাড়ি। তো একটা কথা না বললেই নয়, বাংলাদেশে যে পঞ্চপাণ্ডব আমরা জানি, পঞ্চপাণ্ডবের 4 পাণ্ডবই কিন্তু কোনো না কোনোভাবে কোনো কথা বা যে কোনোভাবে ইমোশনাল, মানে ইমোশনালভাবে মানুষকে মানে মানে নিজেদের প্রতি আকৃষ্ট করার একটা সবসময় একটা মানে প্রচেষ্টা করতো। একমাত্র সাকিব আল হাসান এটার মানে বিপরীত ছিল। সাকিব ছাড়া মোটামুটি সবাই কিন্তু ইমোশনালভাবে পাবলিকরে ইমপ্রেস করার চেষ্টা করছে। তো আসলে আমার মনে হয় যে তাদের সেরকম একটা মন মানসিকতা থেকে হয়তো এই কথাটা বলা। তবে আমার মনে হয় না অজুর বিষয়টা নিয়ে ট্রল করা উচিত।